একদম গলাবাজি করবি না। তোর জন্য আমাদের সবার নাক কাটা গেছে, আবার গলাবাজি করছে। বাবান, বাবান, তুই এই মেয়েকে আর কোনোদিনও ঘরে তুলবি না। কেন তুলবে না? কেন তুলবে না? একটু আগে তো তুমি একসাথে গিয়ে পুজো দিলে, একসাথে শপিং করছিলে। তার বেলা সে তো তোর ছকবাজির জন্য করতে বাধ্য হয়েছিলাম রে মুখপুরি। তুই আবার তার জন্য খোটা দিচ্ছিস, মুখে মুখে তর্ক করছিস। চোরের মায়ের বড় গলা না? এই ছকবাজি করে তোকে আমি আমার মেয়ের জীবনের কোনো সিদ্ধান্ত নিতে দেব না। তোকে তো আমি... মা, তুমি এসো। কি করছো কি তুমি? কেন তুমি বাজে ব্যবহার করছো ঝাপির সঙ্গে? ও তো কোনো অন্যায় করেনি। বাবান, তুই এখন ওর হয়ে কথা বলছিস? ও যা করলো তারপরও... হ্যাঁ, ও যা করলো তারপরও আমি ওর হয়ে কথা বলছি। আমি মানছি ও ঠকিয়েছে, এতগুলো লোক ছিল, বয়স্ক লোক ছিল, তাদেরকে স্ট্রেস দিয়েছে, মোটেই ঠিক কাজ করেনি। কিন্তু যা করেছে সেটা বাধ্য হয়ে করেছে, বাধ্য করিয়েছে আমরা। ঝাপি তো দুটো পরিবারকে একই করতে চেয়েছিল, আর তো কিছু চাইনি। ঝাপি তো এটাই বোঝাতে চেয়েছিল যে দুটো পরিবার পুরনো শত্রুতাকে বেকার বেকার বই নিয়ে চলিনি আমরা। আর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে সেই দুটো পরিবার কি অনায়াসে থাকলাম, খাবার ভাগ করে খেলাম, একসঙ্গে সময় কাটালাম। কই কোথাও তো কোনো অসুবিধা হলো না। হলো কি? আমরা এসব কিছুই করতাম না রে, যদি তোর বউ এই ইজ্জত চুরিটা না করতো। বুঝতে পারছিস? ঝাপি কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে ওই ইজ্জত চুরিটা করেছে। অগ্রদিন নিজের মুখে স্বীকার করেছে, কিন্তু কেন করেছে সেটা বোঝাবার জন্যই আমি এতগুলো কথা খরচা করছি। চঞ্চল, আরে রাখ তোর কথা। শোন চঞ্চল, নীলু আর কাসাইয়ের যদি বিয়ে হয় তাতে ঝাপির আখেরে কোনো লাভ নেই। কি লাভ বল? ও হয়তো যাতে হইহট্টগোল করবে, মজা করবে, আর কি করবে। একটা পয়সাও এখান থেকে কোনো লাভ নেই। ঝাপিকে জোচ্চোর, ঠকবাজ এটা বলা সাজে না। তাহলে তুই কি বলতে চাইছিস যে সরকাররা আর দত্তরা গলায় মালায় হয়ে ছেলে মেয়েদের বিয়ে দেবে? সন্তোষ কাকা, কাসাই আর নীলুর বিয়ের প্রসঙ্গটা আলাদা, কিন্তু আমরা দুটো পরিবার চাইলে যে একসঙ্গে ভালো থাকতে পারি এটা তুমিও জানো, আমিও জানি। এবার যদি তুমি পুরনো শত্রুতা বয়ে বেড়াতে চাও, আমার কিছু বলার নেই। আমি আমার বক্তব্য রাখলাম, সিদ্ধান্ত তোমাদের। কাল থেকে আমরা খুব একটা তো খারাপ কাটাইনি সময়গুলো, বরঞ্চ ভালোই কেটেছে। এই শেষ বেলায় এসে অশান্তিতে নাই বা জড়ালাম। তোমরা বরং হোটেলে যাও, ফ্রেশ হও, স্নান করো, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখো কি করবে। এই বাস চলে এসছে, বাস চলে এসছে, চলো ভাই, চল চল চল। ভাই থ্যাংক ইউ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।